হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে একটু অন্যরকমভাবে পটল ভাজি করব, তাই ভাবলাম এই মজাদার পটল ভাজিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি ছাল সহই পটল ভাজি করব। ছাল সহ পটল ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে আসি কিভাবে ছাল সহ পটল ভাজি করলাম। অল্প পরিমাণে পটল আমি কেটে নিয়েছি, আর পটলের পিঠের যে সাইডটা রয়েছে সেগুলোতে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। পটলের পিঠের দিকটা চিকন চিকন করে কেটে নেওয়ার ফলে এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ ভালোভাবে ঢুকে যাবে পটলে। এখন আমি পটলগুলোতে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। পটলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব। অনেকেই হয়তো ছাল সহ পটল ভাজি খেতে পছন্দ করেন না, ক্ষেত্রে পটলের ছালটা ছিলে নিয়ে এইভাবে কেটে নিয়ে ভেজে নিতে পারেন। কিছু দেয়া হয়ে গেল, এইবার পটলগুলোকে ভালোভাবে মেখে নিব। পটলগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমরা পটলগুলোকে ভেজে নিব। এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এভাবে কিছুক্ষণ পটলগুলো হালকা তাপে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকেই পটলগুলো ভালোভাবে ভাজা ভাজা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তবে কিছুক্ষণ আঁচে রেখে আমরা নামিয়ে নিতে পারি মজাদার এই পটল ভাজি। আমার মতো কারা কারা পটল ভাজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।